ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে উপলক্ষে আসানসোল বিশেষ সংশোধনাগারে জেলা আইনি কর্তৃপক্ষ সংশোধনাগার কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগ। আবেগঘন মুহূর্ত তৈরি হলো সংশোধনাগারের ভেতরে। কেউ দীর্ঘ 4 বছর, কেউ বা দীর্ঘ 4 মাস অথবা 6 মাস কোনো যোগাযোগ নেই পরিবারের সাথে। এরা প্রত্যেকেই বন্দী রয়েছে আসানসোল বিশেষ সংশোধনাগারে। অবশেষে জেলা আইনি কর্তৃপক্ষ আসানসোল সংশোধনাগারের উদ্যোগে এরা দেখা করলেন পরিবারের সদস্য নিকট আত্মীয়ের সঙ্গে। বৌমার সঙ্গে দেখা করতে এসেছিলেন? মেয়ে নিজের মায়ের সঙ্গে দেখা করতে মায়ের সঙ্গে দেখা করতে বাচ্চাকে ডেকেছি তো কে আনবে, আমি নিয়ে এলাম। আজকের একটা বিশেষ দিন, কারণ হচ্ছে এরকম একটা ঘটনার সাক্ষী আমরা হতে পেরেছি। আর এটা সম্ভব হতো না যদি ডিএলএসএ ম্যাডাম, সেক্রেটারি ম্যাডাম না থাকতো। ওনার উদ্যোগে আর পুরো জেলা অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ দপ্তর সবার উদ্যোগে, সবার সমবেত প্রচেষ্টায় আমরা আজকে এই হিস্টোরিক্যাল মোমেন্ট ক্রিয়েট করতে পেরেছি। আমি স্পেশালি সবাইকে ধন্যবাদ জানাবো, জজ সাহেব, স্পেশালি ডিএলএসএ সেক্রেটারি ম্যাডাম অমরপালি চক্রবর্তী ম্যাডামকে ভীষণ অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আর আমরাও করলাম চারজন ফ্যামিলি, 4জন ইনমেটস, 5জন ইনমেটস এর ফ্যামিলি এসেছে। বিচারাধীন, একজন সাজাপ্রাপ্ত। মানে এই যে দেখলেন ভেতরে আপনারা তো গেছিলেন, তো এই মানে কেমন অ্যাটাচমেন্ট দেখলেন ওদের মধ্যে? দেখুন, এই কিছু অ্যাটাচমেন্ট না, এই যে ধরুন মার মেয়ের দীর্ঘকাল পরে একটা মিলন, হ্যাঁ, সেই অ্যাটাচমেন্টটা হয়তো না দেখলে মুখে প্রকাশ করা যায় না, বলে প্রকাশ করা যায় না, ভাষায় প্রকাশ করা যায় না। এবং আমরা নিজেরাই ইমোশনাল হয়ে গেছি, যেটা এসডিএম স্যারও বললেন যে আমরা নিজেরাই ইমোশনাল হয়ে গেছিলাম, যে মাও কাঁদছে, মেয়েও কাঁদছে, এরকম। কারণ এতদিন পরে তাদের যোগাযোগ হয়েছে, তারা সামনাসামনি দেখতে পাচ্ছে। তো